হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে আর একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলে রিসিভ প্রোকালে রেজিস্ট্রেশন এনওসি এসএমএস চলে এসেছে এবং রেজিস্ট্রেশন জেনারেশনও হয়ে গিয়েছে, তাহলে এবার যেটা কাজ হচ্ছে, মেন যেটা কাজ, সেটা আমাদের কি রিসিভ প্রোকালে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কালেক্ট করা। এবং এই কালেক্ট করার জন্য বেশ কতগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেগুলো আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। যেটা আমার আজকের প্রবলেম হয়েছিল এবং আমার যে সমস্ত স্টেপ পার হতে হয়েছে সেই আপডেটগুলো নিয়ে তোমার সামনে একটু স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রিসিভ প্রোকালে রেজিস্ট্রেশন কালেক্ট করবে বা রেজিস্ট্রেশন কালেক্ট করবে নেক্সট ডেতে, তো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে একটি ছোট্ট গাইডলাইন্স তুলে ধরতে চাই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ফার্স্ট টাইম তোমাদেরকে পূর্ত ভবন যেতে হবে এবং পূর্ত ভবন যাওয়ার পরে গেটের সামনে তোমাদেরকে যেটা ঘটনাটা ঘটেছিল ওখানে প্রচুর পরিমাণে তোমাদের ভেরিফিকেশনের সময় কী হয়েছে না, তোমাদেরকে একসাথে তোমাকে সবাই ছুটে মিলে চলে যেতে হয়েছে উপরে 4th ফ্লোরে। কিন্তু রিসিভ প্রোকালে রেজিস্ট্রেশন কালেক্ট করার সময় যেটা হচ্ছে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে কি, দেখো প্রবলেম নয়, একদিক থেকে ভালোই হয়েছে। কারণ ফার্স্ট টাইম তুমি যেরকম টাইমে যাবে সেরকম টাইমে তোমাকে নাম নথিভুক্ত করতে হবে, অর্থাৎ নাম লেখাতে হবে। ওখানে পেজ সবাই সিকিউরিটি গার্ডরা পেজ দিয়ে দেবে অবশ্যই, এবং সব ক্যান্ডিডেট সেখানে সিগনেচারও করবে এবং তুমি তোমার নামটাও সিগনেচার করে দেবে। দেওয়ার পরে যে কাজটি করতে হবে তোমার, এবং এক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টদের আমি বলবো যে কি একটু তাড়াতাড়ি যাবে, কারণ ওখানে তোমার 10টা পর্যন্ত লাস্ট, কারণ 10টার পরে আর নাম নথিভুক্ত নেওয়া হবে না, অর্থাৎ নাম তোমাদেরকে লিখতে পারবে না যাবে, কারণ পার ডে তোমাদেরকে 150 জন ক্যান্ডিডেটকে রিসিভ প্রোকালে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। এবং এটা গেল, তোমরা 8টার মধ্যে গুরুত্বপূর্ণ চলে যাবে যেখান থেকে আসো না কেন। তো এটাই হচ্ছে কি 1 নম্বর গেল। 2 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, এবং ওই যে সিরিয়াল অনুযায়ী বা চার্ট অনুযায়ী তোমাদেরকে নাম নেওয়া হবে, ওই নামটি তোমাদের ধরে ধরে এক এক করে স্টেপ বাই স্টেপ গেটের ভিতরে তোমাদেরকে ঢোকানো হবে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ভেরিফিকেশনের দিনে গিয়েছিলে সেই সমস্ত স্টুডেন্টরা অবশ্যই জানবে যে একটা কাঁচের ফার্স্ট টাইমে একটা কাঁচের গেট থাকবে, এবং সেই গেট থেকে তোমাদেরকে পার হয়ে যাওয়ার পরে এবং সেখান থেকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এক এক করে নাম ধরে ডাকা হবে এবং গেট ধরে লাইন ধরে ধরে তোমাকে 4th ফ্লোরে যেতে হবে। তো যাওয়ার পরে যে কাজটি হবে সেটা হচ্ছে কি, দেখো ওখানে তোমাদেরকে লাইন ফাইন দিয়ে রাখতে বলবে। ওটার লাইনটা মেন ব্যাপার নয়, কারণ সেখানে তোমাদেরকে যে নাম লিস্ট অনুযায়ী তোমাদেরকে প্রোভাইড করেছিল হয়েছিল বা যে নাম অনুযায়ী তোমরা লিখেছিলে, নাম দিয়েছিলে, তো সেখান থেকে তোমাদেরকে নাম ডাকা হবে। সেখানটা তোমরা লিস্ট জমা দেওয়া হবে এবং জমা দেওয়ার পরে সেখান থেকে তোমাদেরকে নাম এক এক করে ডাকা হবে। তো তখন তোমাকে গিয়ে তোমাকে সেই সাথে তোমাকে নিয়ে যেতে হবে যে ডকুমেন্টসটা, সেটা হচ্ছে কি 1 নম্বরে প্রিভিয়াস ইয়ারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল উইদাউট ল্যামিনেশন, এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কি SBI কালেকশানের অর্থাৎ চালান যেটা কেটেছিল সেটা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো তোমার যে হচ্ছে কি রেজিস্ট্রেশন জেনারেশন হয়েছে এবং যে সফট কপি যেটা হাতে রয়েছে, যে ওয়েস্ট বেঙ্গলের রিসিভ প্রোকালে রেজিস্ট্রেশন যে সফট কপিটা রয়েছে সেটা তোমাকে নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে। প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বললো যে প্রিন্ট আউট যেহেতু সেটা কালার প্রিন্ট প্রত্যেকে করবে, এখানে খুবই গুরুত্বপূর্ণ। অনেকে তোমরা কমেন্ট করছিলে আমরা এটা জেরক্স সাদা কালো করবো না কালার করব, তো প্রত্যেক স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো তোমরা এটা গেল। তো এখানে সময় জমা নেওয়া হবে এবং সেই সাথে তোমাকে অরিজিনাল রেজিস্ট্রেশনটি জমা নিয়ে নেবে, মানে কর্ণাটক থেকে বা যে কোনো স্টেট থেকে তুমি পড়াশোনা কেন সেই কর্ণাটকের রেজিস্ট্রেশন জমা নিয়ে নেওয়া হবে এবং সেই সাথে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের রিসিভ প্রোকালে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সাথে সাথে তোমার যে সফট কপিটা তুমি ডাউনলোড করেছিলে ওয়েবসাইট থেকে সেইটা হচ্ছে তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং যেটা চালান কেটেছিলে ওইটা নিয়ে নেবে এবং অরিজিনাল রেজিস্ট্রেশনটি নিয়ে নেবে, অর্থাৎ কর্ণাটক থেকে বাইরের স্টেট থেকে যে রেজিস্ট্রেশনটি দেওয়া হয়েছিল। এগুলো গেল। এবার তোমাকে ক্যান্সেল যে সার্টিফিকেটটি দেওয়া হবে, অর্থাৎ কর্ণাটক থেকে বা যে কোনো বাইরের স্টেট থেকে পড়াশোনা না কেন সেই সার্টিফিকেটটি দেওয়া হবে, সেটা তোমাকে ওখানে মাইকে অ্যানাউন্স করে দেওয়া হবে। তার জন্য তোমাকে ওয়েট করতে হবে বেশ কিছুক্ষণ, অর্থাৎ আমাদের যে টাইমটা লেগেছিলো সেটা আমরা 12টার সময় অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 4টে পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছিল কারণ ওই ক্যান্সেল সার্টিফিকেটটি নেওয়ার জন্য। তো যে সমস্ত স্টুডেন্টরা আমাদের নেক্সট দিনে তোমরা রিসিভ প্রোকালে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে যাবে, ভিডিওটি তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, আর এনি কোয়ারি থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।